জান কবজ করতে এসে হযরত আজরাইল আলাইহিসসালামকে হযরত মূসা আলাইহিসসালামের হাতের ছড় খেতে হয়েছে। এটি ছিল হযরত মূসা আলাইহিসসালামের সময়কালে আরেকটি অলৌকিক ঘটনা। বনী ইসরাইলের বিরোধিতা ও হঠধর্মিতা সত্ত্বেও হযরত মূসা আলাইহিসসালাম সবর ও ধৈর্যের সাথে তাদের সংশোধনে নিজেকে নিয়োজিত রেখেছিলেন। এমনই এক পরিস্থিতিতে আল্লাহর পক্ষ হতে ডাক আসলো, যাতে তিনি এ দুনিয়ার ব্যস্ততার পাশ কাটিয়ে পরকালের অসীম পথে কদম রাখেন। বুখারী ও মুসলিম শরীফে তার তীরদানের পূর্বে যে ঘটনা ঘটেছে তা এভাবে বর্ণনা করা হয়েছে যে, যখন মূসা আলাইহিসসালামের ইহরাম ত্যাগের সময় অত্যাসন্ন, তখন মৃত্যুর ফেরেশতা তার সামনে উপস্থিত হয়ে বলল, আপনার রবের ডাক এসেছে, কবুল করুন। এই কথা শুনে হযরত মূসা আলাইহিসসালাম তাকে এত জোরে এক চড় মারেন যে তার ছড়ের আঘাতে ফেরেশতার চক্ষু কুঠরি হতে বের হয়ে আসলো। ফেরেশতা ছড়ের আঘাত পেয়ে আল্লাহর দরবারে গিয়ে বলল, হায় আল্লাহ, আপনার এই বান্দা মৃত্যু চায় না, অধিকন্তু তিনি আমাকে চড় মেরে আমার চক্ষুর কি অবস্থা করে দিয়েছে দেখুন। আল্লাহ তাআলা তার চক্ষু পুনরায় ঠিক করে দিলেন আর তাকে নির্দেশ দিলেন, তুমি পুনরায় মূসা আলাইহিসসালামের নিকট যাও আর তাকে বলো যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন কোনো ষাঁড়ের কোমরের উপর হাত রাখার জন্য, এতে তার হাতের নিচে ষাঁড়ের যতগুলো লোম থাকবে তিনি তত বছর আরও হায়াত পাবেন। ফেরেশতা পুনরায় হযরত মূসা আলাইহিসসালামের নিকট ফিরে এসে আল্লাহ পাকের পয়গাম শুনিয়ে দিল। হযরত মূসা আলাইহিসসালাম জিজ্ঞেস করলেন, ইয়া আল্লাহ, এর পরে পরিণাম কি হবে? আল্লাহ পাকের পক্ষ থেকে জবাব এলো, শেষ পর্যন্ত আপনার মৃত্যু হবেই। হযরত মূসা আলাইহিসসালাম আরজ করলেন, যদি দীর্ঘ সময়ের পরেও শেষ পর্যন্ত মৃত্যুই গ্রহণ করতে হয়, তবে আজ গ্রহণ করলে অসুবিধা কী? এবং মূসা আলাইহিসসালাম মৃত্যুকেই গ্রহণ করলেন। বিখ্যাত হাদিসবিদদের মতে মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিসসালাম হযরত মূসা আলাইহিসসালামের অনুমতি না নিয়েই মানুষের বেশে তার ঘরে প্রবেশ করেছিলেন। এজন্য তিনি তাকে চিনতে না পেরে জোরে ছড় মারেন। হযরত মূসা আলাইহিসসালাম আল্লাহর দরবারে দোয়া করলেন, হে রাব্বুল আলামিন, জীবন সায়ান্নে আমাকে পবিত্র ভূমির নিকটবর্তী করে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেন, যদি আমি আজ সে জায়গায় থাকতাম তবে হযরত মূসা আলাইহিসসালামের কবর দর্শন করাতে পারতাম। তাকে একটি লাল টিলার নিকট কবরস্থ করা হয়েছে। আলোচনা হতে বোঝা যায় হযরত মূসা আলাইহিসসালামের কবর বাইতুল মুকাদ্দাসের নিকটবর্তী কোথায় আছে। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক পথের অনুসারী করুক, আমিন।